আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে চিকেন শর্মার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা সকলেই উপভোগ করবেন। চিকেন শর্মার জন্য প্রথমেই চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাপে। এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর গরম মশলা বাটা দিয়ে দিয়েছি আধা চা চামচ। আর গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর কালো গোলমরিচ। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এতে করে চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকবে। আধা ঘন্টা পর চুলা একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে চিকেনের টুকরোগুলোকে বিছিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর চিকেনের টুকরোগুলোকে উল্টে দিতে হবে। যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, তাই চিকেনগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব কম আঁচে চিকেনগুলোকে ভাজতে যাবেন না, এতে করে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে চিকেনটাকে ড্রাই করে ফেলবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে তারপর লালচে করে তুলে নিতে হবে। এবার শর্মার জন্য সসটাকে তৈরি করে নিব। একটা বাটিতে আমি আধা কাপ নিয়ে নিলাম মেয়োনিজ, আর সেই সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার দুইটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু শর্মার জন্য সসটা একদম রেডি হয়ে যাবে। শর্মা তৈরির ক্ষেত্রে আরও যে উপকরণ লাগবে সেটা হচ্ছে সালাদ। আজকে শর্মা তৈরি করার জন্য আমি কিছু গাজর, শসা আর কাঁচামরিচকে মিহি কুচি করে কেটে নিয়েছি। শর্মা তৈরির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে পিঠা ব্রেড বা নান রুটি। আর এই নান রুটি তৈরির বিস্তারিত বর্ণনা সহ রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার একটা নান রুটি আমি একটা বাটির উপর নিয়ে নিয়েছি। এর উপর আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটাকে দিয়ে দিতে হবে। চারি সাইডে একটু জায়গা খালি রেখে তারপর সসটাকে দিবেন। এতে করে আপনি যখন ব্রেডটা রোল করবেন তখন আর চারিপাশ থেকে সসটা বের হয়ে যাবে না। এবার উপর থেকে সালাদ দিয়ে দিলাম। আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। আর সেই ভেজে রাখা মাংসের টুকরাগুলোকে দিয়ে দিতে হবে। চাইলে কম বেশি করে আপনারা কিন্তু এই মাংসের টুকরাগুলো দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে আরও কিছু পরিমাণ সস দিয়ে রুটিটাকে 2 সাইড থেকে টেনে এনে মাঝ বরাবর দিয়ে আটকে দিতে হবে। যেহেতু রুটিটা নিজে নিজে আটকে থাকবে না, তাই আটকে দেওয়ার জন্য আমি একটা টুথপিক ব্যবহার করেছি। তবে হ্যাঁ, খাওয়ার আগে অবশ্যই টুথপিকটা মনে করে ফেলে দিবেন। আর যদি এই শর্মাটা বাচ্চাদের টিফিনে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফয়েল পেপার দিয়ে শর্মাটাকে মুড়িয়েও দিতে পারেন। কি, দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে না? দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। খুব সহজে আর চটজলদি এই রেসিপিটা তৈরি করে আপনারা কিন্তু সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।